গ্রীষ্ম বর্ষা পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। অস্মিতার হাত ধরে জগদ্ধাত্রীর পুজোর সন্ধ্যায় চন্দননগরে হেলাপুকুর ধারে পুজোর সূচনা হলো। চন্দননগর হেলাপুকুর ধার জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন করলেন রানাঘাটের অস্মিকা। স্পাইনাল মাস্কুলার এট্রফিক নামক বিরল রোগে আক্রান্ত এই শিশুর চিকিৎসার জন্য বিপুল অর্থের প্রয়োজন ছিল। পরিবারের পক্ষ থেকে সেই টাকা জোগাড় করা কার্যত অসম্ভব হয়ে পড়েছিল। অবশেষে তাকে সেই বহু মূল্যবান ইনজেকশন দেয়া হয়। বিভিন্ন মানুষ অস্মিকার জীবন বাঁচাতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। চন্দননগর হেলাপুকুর জগদ্ধাত্রী পুজো কমিটি কয়েক মাস আগে এই শিশুর চিকিৎসার জন্য আর্থিক সাহায্য করে এবং তখন থেকেই তারা মনস্থির করেছিল জগদ্ধাত্রী পুজোতে তাকে দিয়েই দেবীর উদ্বোধন করাবে। চতুর্থীর দিন দেবী জগদ্ধাত্রীর উদ্বোধন হলো অস্মিকা দাসের হাত দিয়ে। অস্মিকা ছাড়াও পুজোর উদ্বোধনী ছিলেন রাজ্যের মন্ত্রী তথা চন্দননগরের বিধায়ক ইন্দ্রলীন সেন, চন্দননগর পৌর নিগমের ডেপুটি মেয়র মুন্না আগরওয়াল সহ বিশিষ্টরা। চতুর্থীর সন্ধ্যাতেই দর্শনার্থীদের ঢল নামে মণ্ডপে। হেলাপুকুর জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে অস্মিকাকে আনার জন্য যে উদ্যোগ নেওয়া হয়েছে তাতে অস্মিকার বাবা শুভঙ্কর দাস বলেন, হেলাপুকুর জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে অস্মিকাকে আনার জন্য যে উদ্যোগ নেওয়া হয়েছে তাতে আমি গর্বিত। হ্যাঁ, এটা ওনাদের ক্লাব যে হেলাপুকুর জগদ্ধাত্রী পুজোর যে ক্লাবের যে উদ্যোক্তারা রয়েছে, এটা তাদের একটা মহান উদ্যোগ হিসাবে আমি বলবো। কেন এইভাবে আমি শুনেছি যে এখানে অনেক আরও সেলিব্রিটিরা এসে উদ্বোধন করেছে, সেক্ষেত্রে আজকে এই বছরের উদ্বোধনটা আমার মেয়ের দিয়ে করানো হয়েছে। এটা ওনাদের একটা মহান উদ্যোগ এবং সাথে সাথে ওনারাও একটা সমাজের কাছে একটা দৃষ্টান্ত সৃষ্টি করলো যে যারা এই সমস্ত রেয়ার ডিজিজে আক্রান্ত রয়েছে তাদেরও যদি মানুষ সাহায্য করে এবং সেই সমস্ত দিনগুলো সেই সমস্ত বাচ্চাগুলো দেখতে পারবেন, তাদের মঞ্চ থেকে সেই বার্তাটা পৌঁছে দিতে চেয়েছি এবং আমিও ওনাদের মাধ্যমে আপনাদের সাহায্যে এটা যাতে পৌঁছে দিলাম, এটা আমার কাছে খুব ভালো লাগছে। না, এর আগে আমি কোনোদিনও চন্দননগর আসিনি জগদ্ধাত্রী পুজোর জন্য, এই প্রথমবার এলাম এবং এইভাবে এসে আজকে এত বড় একটা জিনিস উপলব্ধি করলাম। মেয়ের শারীরিক অবস্থা এখন কেমন রয়েছে? আগের থেকে সুস্থ আছে, 3-4 মাস হয়েছে ইঞ্জেকশনটা পেয়েছে এবং 3-4 মাস আগে যেগুলো করতে পারতো না এখন সেগুলো আস্তে আস্তে পারছে এবং আরও ট্রিটমেন্ট চলছে। এখন আগের থেকে মেনলিও ভালো আছে। মেয়েকে নিয়ে ঠাকুর দেখবেন? না, ঠাকুর দেখবো না, আমরা দুর্গাপুজো কালী পুজোতেও যাইনি, তবে ওনারা যখন আমাদের ওখানে গেছিল এবং অনেক যখন আমাদের 7-8 মাস আগে গেছিলো এবং আজকে এইভাবে এসছি, এটার পর আমরা সোজা এখান থেকে বাড়ি চলে যাবো।